দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ, আন্তর্জাতিক আইন, বহুপক্ষীয় কূটনীতি ও শক্তির ভারসাম্যের ধারণাকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্তর্জাতিক কাঠামোর অবস্থা আজ টালমাটাল। বড় শক্তিগুলোর একতরফা সিদ্ধান্ত, আঞ্চলিক যুদ্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর ভূ রাজনৈতিক মেরুকরণের চাপে স্পষ্ট হয়ে উঠেছে এই ব্যবস্থার ফাঁকফোকর। দুর্বল দেশগুলোর আত্মসমর্পণে এর বড় ধাক্কা এসে লাগছে কানাডা ও ইউরোপের মতো তথাকথিত মধ্যম শক্তির দেশগুলোর ওপর। বৈশ্বিক অস্থিরতার মধ্যে নিজেদের নিরাপত্তা, অর্থনীতি ও কূটনৈতিক ভারসাম্য রক্ষা করতে গিয়ে ক্রমেই অস্তিত্ব সংকটে পড়ছে দেশগুলো। ২০০১ সালে 9/11-এর পর যুক্তরাষ্ট্র বিদেশি মিত্রদের সমবেদনা ও সমর্থনের দিকে ঝুঁকেছিল। ইউরোপও আশ্বস্ত হয়েছিল আমেরিকার সামরিক শক্তি ও মার্শাল প্ল্যান দিয়ে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার নীতিতে, কিন্তু সময়ের সঙ্গে সেই ধারণা বদলে গেছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা ফার্স্ট নীতির ফলে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাচারী হবার স্পষ্ট ধারণা পেয়ে গেছে মিত্ররা। গত সপ্তাহে বিশ্ব রাজনীতিতে নতুন উত্তাপ ছড়ায় দাভোসে ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ও ইউরোপীয় মিত্রদের প্রতি অবজ্ঞাসূচক বক্তব্যে। ডেনমার্ককে তুচ্ছ করা এবং ন্যাটোতে মিত্রদের অবদান নিয়ে তার মন্তব্য শুধু অপমানজনকই নয়, বরং দীর্ঘদিনের মিত্রতার ভাঙনও প্রকাশ করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একে চরম অপমানজনক বলে আখ্যা দেন। এতে স্পষ্ট যুক্তরাষ্ট্রের এককেন্দ্রিক ক্ষমতা চর্চা এখন আর শুধু লাতিন আমেরিকা বা এশিয়ায় সীমিত নয়, তার ঘনিষ্ঠ মিত্রদের ওপরও আঘাত হানছে। দাভোসে দেয়া বক্তব্যে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিশ্ব রাজনীতির এক নির্মম বাস্তবতার দিকেই ইঙ্গিত করে জানান, বিশ্ব এক গভীর ফাটলের দিকে যাচ্ছে। শক্তিধর দেশগুলো যখন নিয়মের তোয়াক্কা না করে নিজেদের স্বার্থে বাণিজ্য শুল্ক বা সামরিক শক্তিতে হাতিয়ার বানায়, তখন মধ্যম শক্তির দেশগুলোর নিরাপত্তা ভঙ্গুর হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে তার সেই বহুল আলোচিত মন্তব্য, আলোচনার টেবিলে জায়গা না পেলে বুঝতে হবে আপনি অন্যের খাবার মেনুতেই আছেন, যা বিশ্ব নেতৃত্বের জন্য স্পষ্ট সতর্ক সংকেত। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি ইতিহাসের 19 শতকের মনরো ডক্ট্রিনের স্মৃতি জাগাচ্ছে, যেখানে আমেরিকা নিজের গোলার্ধকে একতরফা নিয়ন্ত্রণ করত। অতীতের ইরান, গুয়াতেমালা বা পানামায় হস্তক্ষেপের মতোই আজকের বাণিজ্য যুদ্ধ ও গ্রিনল্যান্ড ইস্যুতে তার স্বেচ্ছাচারী শক্তির ছাপ স্পষ্ট। এই অনিশ্চয়তা বিশ্বকে আবার প্রাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের অরাজকতার দিকে ঠেলে দিতে পারে। গণতন্ত্র, আইনের শাসন ও দায়বদ্ধ নেতৃত্ব চিরস্থায়ী নয়, সেগুলোকে রক্ষা করতে লড়াই অব্যাহত রাখতে হয়। ভঙ্গুর এই বিশ্ব ব্যবস্থায় ইউরোপ ও মধ্যম শক্তির দেশগুলোর একমাত্র পথ হতে পারে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় নতুন জোট গঠন করা। রায়হানা হক মুন, RTNN।